নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন। নববর্ষের সঙ্গে বিবিধ শাস্ত্রীয় বিষয় জড়িয়ে আছে। নববর্ষে লক্ষ্মী গণেশ পুজোর রীতি চলে আসছে আবহমান কাল ধরে। শাস্ত্রমতে যে কোনো কাজ শুরুর আগে গণেশ আরাধনা করার রীতির পেছনে রয়েছে কর্মের সিদ্ধি লাভ বা সফলতা প্রাপ্তির লক্ষ্য। পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনায় হয় লক্ষ্মী লাভ। মঙ্গলবার পয়লা বৈশাখ বাংলার শুভ নববর্ষ। প্রতি বছর পয়লা বৈশাখে দোকানে দোকানে লক্ষ্মী ও গণেশ পুজোর পাশাপাশি হালখাতার অনুষ্ঠান হয়। শহরে, গ্রামে, নগরে, প্রান্তরে যুগ যুগ ধরে চলে আসছে লক্ষ্মী ও গণেশ পুজোর ঐতিহ্য। কলকাতা ও শহরতলি ছাড়িয়ে জেলাতেও লক্ষ্মী গণেশের আবাহনের জন্য সাজো সাজো রব পড়ে যায়। জেলার এক টুকরো ছবি ফুটে উঠেছে নোবেল বাংলার পর্দায়। লক্ষ্মী ও গণেশ পুজো উপলক্ষে বালুরঘাটের বুড়া কালীবাড়িতে মৃৎশিল্পীরা চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকে লক্ষ্মী ও গণেশ সাজিয়ে নিয়ে বিক্রি করেছে নববর্ষের প্রাক মুহূর্তে। কিন্তু গত বছরের তুলনায় এবছর রং থেকে শুরু করে প্রতিমা তৈরির যাবতীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ায় প্রতিমার দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি হওয়ায় বেশিরভাগ মানুষই এবার বড় লক্ষ্মী ও গণেশ প্রতিমা না কিনে মাঝারি বা ছোট লক্ষ্মী ও গণেশ প্রতিমা কিনছেন। রীতি পালন করতে গিয়ে চড়া দাম ঐতিহ্য ও সংস্কৃতিকে কিছুটা ধাক্কা দিল লক্ষ্মী গণেশের পুজো থেকে পিছপা হতে নারাজ বাঙালি। প্রতি বছর যেমন হয় তার থেকে একটু ভালো আশা করছি। তো লোক আসছে, পছন্দ করছে, তাদের কিনে নিয়ে যাচ্ছে থেকে। তো আগের বছরের তুলনায় আশা করছি এবছর একটু ভালোই হবে। বাজার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেমন তুলি, গয়নাগাড়ি সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যত কমের মধ্যে করা যায়। তো ভালো করতে গেলে তো একটু খরচাটা বেশি হবে। তো হচ্ছে যারা বড় নেয়, আসলে সবাই ছোটো নিচ্ছে না, যাদের বড় জায়গা আছে তারা বড়ই নিচ্ছে। তো কিছু কিছু যাদের জায়গা ছোটো, লক্ষ্মী অনুষ্ঠান মেন কি জায়গার উপরে, দোকানে সব বাক্স ছোটো ছোটো থাকে, তো জায়গার উপরে হয়। যাদের জায়গা যেমন তারা তেমনই পছন্দ করে নিয়ে যাচ্ছে। মোটামুটি সব রকমই আমার কাছে রাখা আছে। জয়দীপ মৈত্রের রিপোর্ট, নোবেল বাংলা।